মানুষের মন পরিবর্তন করতে এসেছে। তো সেই মন পরিবর্তনটা কি করে হবে? বাইবেল বলে যে মানুষ একটা জন্মজাত পাপী। সে জন্ম থেকে পাপ করতে শেখাতে হয় না। যেমন আমাদের ছোট বাচ্চারা আছে, ওদেরকে ছোটবেলা থেকে কিছু মিথ্যা কথা বলতে শেখাতে হয় না, ওদেরকে কোনো বাজে কথা বলতে শেখাতে হয় না, চুরি করতে শেখাতে হয় না, কিন্তু ওরা নিজে থেকে শিখে না। তো আমরা সেটার দিকে কি বাইবেল বলে যে সে মানুষ ছোটবেলা থেকে সেই পাপের বীজ ওটার মধ্যে থাকে। তাই জন্য ঈশ্বরের বাক্য বলে একজনও ধর্মী নয়, সবাই পাপ করেছে আর পরমেশ্বরের গর্ববিহীন হয়েছে। আমি এখানে আমি বাইবেল আনিনি, তো আমি আর লেখা আছে এখানে একটা পেপারে। তো আমি রোমিও বাইবেল থেকে যদি আপনি পড়েন তাহলে রোমিও 3:23 আর 24 এমনি লেখা আছে, কেননা সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরববিহীন হইয়াছে, উহারা বিনামূল্য তার এই অনুগ্রহ খ্রিস্ট যিশুতে প্রাপ্ত মুক্তির দ্বারা ধার্মিক গণিত হয়। তাহলে এখানে লেখা আছে যে কেননা সকলেই পাপ করিয়াছে আর ঈশ্বরের গৌরববিহীন হয়েছে। এবার পাপের বেতনটা কি দেখুন, 6:23 লেখা আছে, কেননা পাপের বেতন মৃত্যু, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান আমাদের প্রভু যীশু খ্রিস্টে অনন্ত জীবন। এই বাক্যগুলো আপনারা হয়তো প্রথমে কখনো শোনেননি, এটা আপনাদের জন্য একটা নতুন ব্যাপার হতে পারে। এখানে বাইবেল বলে যে পাপের বেতন হচ্ছে মৃত্যু। আমরা যদি পাপ করেছি, পাপের বেতনটা মৃত্যু, কিন্তু ঈশ্বরের উপরে যেন আমরা বিশ্বাস যদি করি তাহলে ওনার অনুগ্রহ দান আমাদের প্রভু যীশু খ্রিস্টতে অনন্ত জীবন আমরা পাবো। আপনাদের মধ্যে অনেকজন আছে যারা মরার পরে কোথায় যাব এই প্রশ্নটা আপনারা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। হয়তো আমাদের মধ্যেও ছিল যে আমি মরে গেলে তারপরে কোথায় যাব। এই পৃথিবীতে 30 বছর 40 বছর, কেউ 60 বছর 70 বছর বাঁচেন, কিন্তু তারপরে কি, মরার পরে কি? তো বাইবেল বলে যদি আপনারা প্রভু যিশুতে বিশ্বাস করেন, কেননা যোহন 3:16 লেখা আছে, আমি পড়ে শোনাচ্ছি, কারণ ঈশ্বর এই জগৎ মানে জগতে আমরা আছি, জগৎকে এতই ভালোবেসেছেন যে তিনি একমাত্র পুত্রকে দিলেন। কে সেই পুত্র? সে হচ্ছে যীশু খ্রিস্ট, যেন সেই পুত্রের উপর যে কেউ বিশ্বাস করে, আপনারা যদি বিশ্বাস করি, আমরা যদি বিশ্বাস করি, সে বিনষ্ট না হয় বরং অনন্ত জীবন লাভ করে।